আচ্ছা, ধরুন আপনি কোনো একটা রেস্টুরেন্টে খেতে গেছেন, কিন্তু আপনার সামনে খাবার পরিবেশন করছে একজন রোবট। কি? অবাক হলেন? অবাক করা হলেও এটাই সত্যি। গত 5 বছর ধরে দেশে বিদেশি অতিথিদের সামনে খাদ্য পরিবেশন করে চলেছে পালকি নামে এক রোবট। জাপান বা কোরিয়া নয়, এই ভারতেই এক রেস্তোরাঁয় গত 5 বছর ধরে অতিথিদের খাবার পরিবেশন করছেন এই মহিলা রোবট। সে অসমীয়া মেখেলা শাল পরে থাকে, ইংরেজির পাশাপাশি অসমীয়া ভাষায় সমানভাবে দক্ষ। খবরটা আপনি জানতেন? শুধু আপনি নয়, এই দেশের বেশিরভাগ মানুষই এই সমগ্র বিষয়টি সম্বন্ধে জানেন না। যদিও অসমের উরুকা রেস্তোরাঁর পালকির কথা ইতিমধ্যেই ঠাঁই পেয়েছে বিলেতের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে, গুয়াহাটির শিলপুকুরি এলাকায় অবস্থিত এস.এন. ফরিদের উরুকি রেস্তোরাঁ তার স্ত্রী করিশ্মা বেগমকে নিয়ে এই ব্যবসাটি দেখভাল করেন মিস্টার ফরিদ। তাদের এই রেস্তোরাঁর সবচেয়ে বড় চমক হলো রোবট পালকি। এই মহিলা রোবট গত 5 বছর ধরে দেশি বিদেশি অতিথিদের সামনে যাবতীয় খাদ্য পরিবেশন করে চলেছে। রেস্তোরাঁর মালিক এস.এন. ফরিদ নিজে এই দুর্দান্ত রোবটটি তৈরি করেন। প্রথমে বছরখানেক ধরে গবেষণা করেন, তারপর মাত্র 6 মাসের মধ্যে রোবটটিকে তৈরি করে রেস্তোরাঁর কাজে নিয়োগ করেন। পালকিকে দেখতে এবং এমন বিরল অভিজ্ঞতার সাক্ষী থাকতে ইউরোপের বহু দেশ থেকে পর্যটকরা ভারতে ঘুরতে এসে অসমের এই বিশেষ রেস্তোরাঁটিতে আসেন। 5 বছরের পালকি ইতিমধ্যেই অসম জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। কেমব্রিজের পাঠ্যক্রমে তার অন্তর্ভুক্তি হওয়ার বিষয়টি আরও বেশি করে তাকে আলোচনায় নিয়ে এসেছে। সম্প্রতি একটি মহিলা পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থা এই মানবরূপী রোবটটিকে ফুল দিয়ে সংবর্ধনাও জানায়। বাংলায় এরকম আরও ইনফরমেশনের জন্য ফলো করুন বাংলা ইনফরমেশনের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।